দোকানের মতো বালুশাহী মিষ্টি যদি ঘরে তৈরি করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো অত্যন্ত সহজ উপায়ে পারফেক্ট বালুশাহী মিষ্টি। এটা যদি আপনারা এই প্রসেসে তৈরি করেন তাহলে কিন্তু দোকান থেকে আর কিনে খেতে ইচ্ছাই করবে না, এতটাই মজা এবং তৈরি করা অনেক সহজ। আমার পরিবারে ছোট বড় সকলের পছন্দ এই মিষ্টিটি, তাই তো আমার মাঝে মাঝে এটা তৈরি করতে হয়। চলুন দেখে নেওয়া যাক আমার এই মজার বালুশাহী মিষ্টি তৈরি করতে কি কি লাগছে। এই মিষ্টিটি তৈরি করার জন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এবং প্রায় 2 কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি। এখানে ময়দাটাই নিতে হবে, আটা দিয়ে এটা ভালো হবে না। তারপর এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবং আমি 4 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, তবে আপনারা যদি চান এখানে সয়াবিন তেলটা ব্যবহার করতে পারেন। তারপর এখানে আমি 4 টেবিল চামচের মতো টক দই ব্যবহার করছি। টক দইটা দিয়ে আমি একটু সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তারপরে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করছি এবং একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। আমি এই ডোটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এবং আমি এই বালুশাহী মিষ্টির জন্য শিরা তৈরি করে নেব। তার জন্য একটা প্যানে আমি 1 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি এবং 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এবং সামান্য পরিমাণ লেবুর রস চিপে দিচ্ছি, দিয়ে একটা ঘন শিরা তৈরি করে নিয়েছি। তারপর আমার দেখুন এই আটার ডোটা আমি আবারও একটু ভাঁজ করে করে একটু মথে নিচ্ছি, বেশি ডলে ডলে মথা যাবে না। তারপর আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি এবং লেচি নিয়ে হাতের সাহায্যে কিভাবে রাউন্ড শেপ করে দিচ্ছি দেখুন। এটা কিন্তু কোনোভাবে মসৃণ করা যাবে না, একটা অমসৃণ শেপে তৈরি করতে হবে, তাহলে আপনার এই বালুশাহীগুলো বেশি ভালো হবে, ক্রিস্পি হবে এবং ভেতরে রস ঢুকবে। এই বালুশাহীগুলো আমি একটু আঙ্গুলের সাহায্যে শেপে নিয়ে আসার পর একটু ছিদ্র করে দিচ্ছি মাঝখানে আঙ্গুল দিয়ে। কোনোভাবে বেশি ছিদ্র করা যাবে না, তাহলে কিন্তু ভালো হবে না। আমি সবগুলো এভাবে তৈরি করে নেব। দেখুন আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি চুলোতে তেল গরম করতে দিয়েছি। তেলটা কিন্তু মিডিয়াম গরম থাকতে হবে, কোনোভাবে বেশি গরম হওয়া যাবে না তেলটা। আর একটি মজার বিষয় হলো, আপনারা যখন বালুশাহীগুলো তেলে ছেড়ে দেবেন তখন কিন্তু এর আকারটা ডাবল হয়ে যাবে, তাই যত সম্ভব চেষ্টা করবেন একটু ছোট রাখার জন্য। আমি সবগুলো কিন্তু তেলে দিয়ে দিয়েছি এবং আমার চুলোর আঁচটা কিন্তু লো মিডিয়ামে আছে। কোনোভাবে তাড়াহুড়ো করা যাবে না এটা ভাজতে। যদি আপনারা তাড়াহুড়ো করেন তাহলে কিন্তু ভেতরে কাঁচা থাকবে এবং ভেতরে কোনোভাবে রস ঢুকবে না, তাই একটু ধৈর্য নিয়ে এটা দাঁড়িয়ে থেকে ভাজতে হবে কালার না আসা পর্যন্ত। আর বালুশাহীগুলো সবসময় একটু বেশি তেলেই ভাজতে হয়, কম তেলে ভাজলে কখনোই বালুশাহীগুলো পারফেক্ট হয় না, তাই সবসময় চেষ্টা করবেন বালুশাহীগুলো একটু বেশি তেলে ভাজার জন্য। আমি সবগুলো বালুশাহী কিন্তু ভেজে নিয়েছি, দেখুন অনেক সুন্দর কালার চলে এসেছে। আমি সবগুলো তেল থেকে উঠিয়ে নেওয়ার পর শিরাটা আবার একটু গরম করে নিয়েছি এবং গরম শিরার মধ্যে এই বালুশাহীগুলো দিয়ে দিলাম। আমি এই গরম শিরাতে বালুশাহীগুলো 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম যাতে রস ঢুকতে পারে। তারপরে আমি উঠিয়ে নিয়েছি বালুশাহীগুলো। আপনারা চাইলে এভাবেও খেতে পারবেন, তবে এখানে মাওয়াতে গড়ালে কিংবা গুঁড়ো দুধে গড়ালে বেশি ভালো হয়। আমার বাসাতে মাওয়া ছিল না, তাই আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি এবং গুঁড়ো দুধে আমি সব বালুশাহীগুলো গড়িয়ে নিচ্ছি। এই গুঁড়ো দুধে গড়িয়ে নিলেও কিন্তু অনেক মজা হয়। তারপরে আমি দেখুন একটু পেস্তা বাদাম কুচি দিয়ে দিয়েছি, এটা দেখতে সুন্দর লাগবে অনেক, তার জন্য দিয়েছি। এবং আপনারা দেখতেই পাচ্ছেন ভেতরে কত সুন্দর রসালো হয়েছে। আপনারা যখন এটা মুখে দিবেন প্রতিটা বাইট আপনারা অনুভব করতে পারবেন, এত মজা। যেহেতু এটা ঘি দিয়ে তৈরি করা তাই এটার ফ্লেভারও আলাদা এবং টেস্টটাও কিন্তু অনেক বেশি। এতটা সহজ এবং এতটা মজার মিষ্টি আপনারা একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন।